আজকে আমরা গাজরের লাড্ডু করব, তার জন্য নিয়ে নিয়েছি গাজর। গাজরগুলোকে প্রথমে কেটে ছাড়িয়ে নিতে হবে, তো গ্রেট করে নিতে হবে। হাতে করে করো না, হাত কেটে গেছিল। হাত কেটে যাক, পাকনামিটা তোমার বেশি। হাত কেটে গেলে তখন আমাকেই ছোটাছুটি করতে হয়, হাতে করে উনি কাটছে। ওটা নিয়ে আসনি? এই যে খোসাটা ছাড়িয়ে নেব। জলের মধ্যে দিয়ে দিলাম, ধুয়ে নিতে হবে। কটা গাজর করবে? বেশি করব না, দুধে তো হবে যা আছে। 1 কাপ দুধ আছে তো সে মতন করব। আসলে কি বলো তো, আমাদের গয়ালা দিয়ে যায় তো, কালকে দিয়ে গেছে রাত্রে। এবার সকালে দুধটা নেওয়া হয়নি সেখান থেকে, মাঝে বাড়ি থাকে। এবার দেরি হয়ে গেছে, এবার ওরা রান্না করে খেয়ে নিয়েছে। গাজরগুলোর কালারগুলো কিন্তু খুব সুন্দর, পছন্দ হয়েছে তো। আজকের গাজরটা অন্যরকম কালার, আরে অন্যদিন কেমন লাল লাল হয়। লাল গাজরটা নিয়েই নি ইচ্ছা করে, এই গাজরটা খুঁজে খুঁজেই নিয়েছি। ভালোই করেছে। বাস খোসাগুলো মনে হচ্ছে না কিনে নি, এত পরিষ্কার খাওয়া যাবে গো। হ্যাঁ, গাজরের খোসা পরিষ্কার। কেন বলো তো, লাড্ডু হবে বলে তো আমি আর লাল গাজর নিলাম না। আমি বলছি না, গোলাপি গাজর নেই, এটা হচ্ছে কি জানো, গেরুয়া, অরেঞ্জ অরেঞ্জ কালার। দেখো গাজরগুলোকে এইভাবে গ্রেট করে নিতে হবে। কালার কি, গাজরের কালার দেখুন আপনারা বন্ধুরা। উফ, মনে হচ্ছে রং করা না। এইটা হচ্ছে কী বলতো, এই গাজরটা হচ্ছে দেশি গাজর, মানে দেশি বলতে আমাদের এই এরিয়ার গাজর, লোকাল। আর যেটা দিল্লির ওইদিকে হয়, গুজরাট ফুজরাট বললো ওরা যে লাল রঙের হয় বেশিরভাগ। আমাদের এইখানে খুব কম লাল চাষটা হয়, আমাদের ওখানে এই কালারটা বেশি হয়। ব্যাস হয়ে গেল। যে কে দেখবি তাকে ঘেউ ঘেউ করবি, ওটা চিনি নাস, তোকে পিটাবে। ওদের বাড়িতে যাবি। হ্যাঁ রেডি। এবার একটু সাদা তেল দিয়ে দেব, আর অল্প একটু ঘিও দেব। তোমরা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারো। ঘি দিয়ে দিলাম, ঘিয়ের গন্ধটা ভালো লাগবে গাজরের লাড্ডুতে। এবার একটা দারচিনি আর 2টো এলাচ নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। একটু ভেজে নেব ঘিয়ের সাথে। দেখো কুল এসেছে আজকে আমাদের এখানে, কুল ক্যামেরাটা দেখে শুঁকবে। এবার দেখো এটার সঙ্গে ভেজে নিয়েছি ঘিয়ের সঙ্গে এলাচ আর দারচিনিটা। এবার দিয়ে দেবো গাজরগুলো। এবার গাজরটা ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে ভাজতে হবে। গাজরটাকে খুব ভালো করে ভাজতে হবে, গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে দুধটা জাল দেওয়া হচ্ছে। 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। তুলে দেবে?
বাবা দেখো বন্ধুরা, মুখটা পরিষ্কার হয়েছে নাকি বলবে লোকে। লোকে বলবে, আমি কি বলবো? না, সব দর্শকরা তোমার মেয়েকে সুন্দর বলছে, মেয়ের মা সুন্দর হবে না। ঘি দিচ্ছে হচ্ছে তো, থাক না, হয়ে গেছে তো, আমার লাগবে না। এবার দিয়ে দেবো দুধটা। আজ গাজরের লাড্ডু জ্বলে গেল, দুটো উনুন দুদিকে জ্বলছে, আসতে বাবা ভয় পেয়ে যাচ্ছি তো আমরা। মা এলে ঝাপাঝাপ রান্না হয়ে যায় মেয়ের। কেন করতে হয় না? এবার দুধের মধ্যেই গাজরটা সেদ্ধ হয়ে যাবে, তো এর মধ্যে এখন ফুটতে থাক। দুধের মধ্যে গাজরটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দিতে হবে, যেরকম মিষ্টি লাগবে। এই তো হাফ কাপ মতো দিয়ে দিলাম। মা বলবে গাজরেও মিষ্টি থাকে। এবার এটাকে নাড়াচাড়া করে পাক চলে আসবে একটা চিনি, তবেই লাড্ডু হবে। এবার আমি কাজুটাকে এইভাবে কুচো কুচো করে রেখেছি, একদম দিয়ে দিলাম। আরও শক্ত শক্ত হবে, একদম কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসবে যখন হয়ে যাবে এটা। একটু চার মগজ দেবো, চাল মগজ, চাল মগজ, চাল মগজও বলে, চাল মগজ। এবার একটু চাল মগজ দিয়ে দিলাম, মগজ দানাও বলে অনেক, মগজ ফেলাই। দেখো এটা অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে, আর একটু করবো। দেখো এটা কিন্তু একদম কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসবে। এই যে দেখো কেমন একটা হয়ে আসছে, কড়ার থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। হ্যাঁ, তাহলে লাড্ডুটা পাকানো যাবে। তো এবার আমরা নামিয়ে নেব এটা। একবারে কেমন গলে গেছে দেখেছো, এইরকম সুন্দর গলে যাবে। দরবেজ হবে তো, দরবেজ না? হ্যাঁ, এইরকমই হয়। এগুলো দিয়ে বরফি মতনও করা যায় বলো? হ্যাঁ, ওই তো কাজু বরফির মতন, গাজরের বরফি এম সেট করে দিয়ে বরফির মতন কেটে দিলেই বরফি হয়ে যাবে। বরফি হয়ে যাবে, একটু ঠান্ডা করতে হবে। একটু খোয়া ক্ষীর টির দিলে আরো সুজির মতো। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু রেডি। এবার গাজরের লাড্ডু হবে। ঠান্ডা হলে তারপর লাড্ডু তৈরি করব। দেখো এবার আমাদের লাড্ডু পাকাবো। তোমার তো বললাম ওই 3 টাকার লাড্ডুগুলো, 5 টাকার লাড্ডুগুলো 3 টাকার লাড্ডুর মতো। বোঁদের লাড্ডু না, ওই যে মিহিদানার লাড্ডুগুলো হয় না, দরবেশ বলে না? ওহ, দারুণ করেছে তো। তো গাজরের লাড্ডু নয়, দরবেশ হয়েছে। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, মাখাতেও লাগবে না, এর মধ্যেই যা ঘি আছে সেটাই হাতে লেগে যাবে। মা পাকিয়েছে লাড্ডু। দেখো একটু করে নিচ্ছে। চাইলে আরো শুকনো শুকনো করা যেতে পারে বলো? হ্যাঁ, আর একটু শুকনো করলে আরো ভালো। আর একটু শুকনো করলে আরো মানে আর একটু শুকনো ভাব হতো, একটু শক্ত ভাব হতো। দেখি, দেখো কত সুন্দর তৈরি হয়েছে, এখনো কিন্তু গরম আছে ভালো। মাই ঝিয়ে লাড্ডু পাকায় এখানে বসে, দোকান করে ফেল, লাড্ডুর দোকান করে ফেল। দেখো আমাদের গাজরের লাড্ডু তৈরি হয়ে গেল, এতগুলো তৈরি হয়েছে। ভেঙে দেখাও। একটু কি বলতো, আর একটুখানি যদি এটাকে আমরা করতাম মানে পাকাতাম, তাহলে আর একটুখানি মানে শক্ত হতো। এটা একটু নরম হয়েছে, তোমরা আর একটুখানি এটাকে মানে কড়ার মধ্যে নাড়াচাড়া করবে, তাহলে আর একটুখানি পাকবে। কিন্তু টেস্ট প্রচুর ভাই, টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে, ভালো খেতে হয়েছে, খুব ভালো।
তো বাড়িতে এরকম বানিয়ে রাখলে মাঝে মধ্যে খেতে কিন্তু ভালো লাগবে, খুব টেস্টি। আচ্ছা আর একটা মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। যাচ্ছে। আমি একটা লোভের মতন খেয়ে নিলাম, আমি তো লোভা। তো তোমরা বাড়িতে বানিয়ে নাও গাজরের লাড্ডু। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও, আর বানিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা টাটা। দারুণ দারুণ, দেখো